হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা চলে আসলাম আরো নতুন একটি জায়গায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি অনেকেই চিনতে পারছো জায়গাটি। এই যে এটা হচ্ছে মহলের ভিতর ঢোকার প্রবেশদ্বার। এটা জলের ভেতর দিয়ে, অর্থাৎ এখানে চারপাশে পানি আছে মহলের চারপাশে। তো এই পানির ভেতর দিয়ে যাওয়ার প্রবেশ পথ, সুড়ঙ্গ পথ বলতে পারেন। অর্থাৎ চন্দ্রমহলে যাবার জন্য এই পথটি সম্প্রতি নির্মিত হয়েছে। ওই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, তো এটা বন্ধ থাকার কারণে আমি আর ভেতরে যাইনি, চলে আসলাম সাইডে। দেখুন কত সুন্দর দৃশ্য। চন্দ্রমহলটি বাগেরহাট জেলা অবস্থিত, বাগেরহাট সদরে। এটা মংলা রোডে অবস্থিত। অর্থাৎ এই চন্দ্রমহলের থেকে দক্ষিণ দিকে এগিয়ে গেলে মংলা রোড। অর্থাৎ যারা সুন্দরবনে যেতে চান এই রোডে যেতে পারেন। দেখুন কত সুন্দর দৃশ্য। এখানে বিভিন্ন গ্রামীণ আবহে দৃশ্যগুলো তৈরি করা হয়েছে। হঠাৎ করে দেখলেই বোঝা যাবে না যে এগুলো কোনো মূর্তি নাকি কোনো জীবন্ত কোনো মানুষ দাঁড়িয়ে আছে। প্রথমে আমিও বুঝতে পারিনি একদম দূর থেকে। এই যে সবাই দেখো কত সুন্দরভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামীণ পরিবেশের বিভিন্ন চিত্র, ধান ভানা থেকে শুরু করে মই দেয়া, ঢেকি ছাটা। আগে ঢেকি ব্যবহৃত হতো, তোমরা সবাই জানো। এখন ঢেকি ব্যবহার হয় না তেমন একটা। এই যে এখানে আছে, এখানে কিছু পাখি আছে। এই যে এই পাশে এই সাইডেও কিছু পাখি আছে। আসলে এখানে কাজ চলছিল, আর এটা সংস্কার কাজ চলছিল, যার কারণে এখানে পরিবেশটা একটু অগোছালোই ছিল। এটা ছিল 2025 সালের রোজার মাস। তো পরিবেশ কিছুটা অসম্পূর্ণই ছিল, তো কাজ চলছিল। ওনারা বলছিল কাজ দ্রুতই সংস্কার হয়ে যাবে। এই যে এই সাইডে লক্ষ্য করো কত সুন্দর দৃশ্য। এই যে এখানে একটা চৌবাচ্চা মতন একটি জলাধার আছে। এই যে এখানে কুমিরের মূর্তি আছে, বাট এখানে পানি ছিল না। আমি তো আগেই বলেছি সংস্কার কাজ চলার কারণে এখানে পানি ছিল না। যে পাশে একটা কুমির আছে, তো এটা এখানে পানি থাকলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতো। আর এই যে এই সাইডে কিছু দৃশ্য আছে, সুন্দর করে গ্রামীণ আবহের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ফুলের বাগানও আছে, বেশ কিছু ফুলের বাগান আছে, ফল গাছ আছে। এই যে ওইখানে সম্ভবত মহাত্মা গান্ধীর একটা আবক্ষ মূর্তি রয়েছে। এই যে বেশ কিছু ফুলের বাগানও দেখতে পাচ্ছি। ওই যে ভেতরের সাইডে আরেকটা আমরা মূর্তি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, প্রচণ্ড গরম ছিল। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বের হওয়ার গেট, বের হয়ে যাবার গেট ছিল। এটা বন্ধ ছিল, খুবই দর্শনার্থী খুবই কম ছিল। এবার চলে আসলাম আমরা পেছনের পাশে, চন্দ্রমহলের পেছনের পাশে। ওই যে দেখুন, দেখুন চন্দ্রমহলটা দূর থেকে কত সুন্দর লাগছে। এখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য কিছু সামগ্রী রয়েছে, দোলনা থেকে শুরু করে আরো কিছু সামগ্রী রয়েছে। সুবিশাল এরিয়া, সুবিশাল এরিয়া, 50 থেকে 60 একর এরিয়া এখানে রয়েছে। দেখুন কত সুন্দর দৃশ্য, নারকেল গাছের সারি সারি। ওই যে দূরে দেখুন শত শত নারকেল গাছ। আর সামনে আমি এখন যেখানে যাচ্ছি, এই যে একটা পুকুর, এখানে একটা পুকুর আছে, পদ্ম পুকুরই বলা চলে। পাড়টা খুব সুন্দর করে বাঁধানো আছে, পদ্ম ফুলও ছিল তখন। এই যে দেখুন, বেশ কিছু পদ্ম ফুলও আছে এখানে। পুকুরের পানি একটু কমই ছিল। আর ওই পাশে ওই যে দরজার মতো, দেখুন দরজার মতো নতুন কিছু তৈরি হচ্ছে। আর ওই পাশে আছে, এই যে দেখুন টয় ট্রেন আছে ওই পাশে। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবার সাথে দেখা, ততক্ষণ ভালো থাকবেন।